মানে ওইটা কি পরে পরবর্তীতে হচ্ছে গুগলে রিভিউ করছিলেন? রিভিউ রিকোয়েস্ট পাঠালে ওরা কি বলে? মেল মেল দিছিলেন? মানে ওই ওখানে যে রিভিউ বাটন আছে ওই রিভিউ বাটনে ক্লিক করলেন, তারপরে কি আর কোনো কিছু কথা বলতে হয়েছে ডিরেক্ট? আচ্ছা, ওরা তখন কি বলে ওই যে ফোন নাম্বার ওইটা? ওরা আসলে প্রাথমিক পর্যায়ে আমার মনে হয় সবাই এই কাজ করতেছে বর্তমানে। বুঝতে পারছি, মানে আসলে আমার মনে হয় প্রাইমারি পর্যায়ে সবাই এটা দেয়, পরে রিভিউ চায় ওরা। গুগলে ধরছে যে ওয়াইন এরিয়া। বুঝতে পারছি। এখন ওই আচ্ছা, ওইটা 3 দিন পরে ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় আমার ওই বই জানায়েন approve হওয়ার পর। আর আমি ক্লাসে ছিলাম, আপনি যখন কল দিচ্ছেন তখন আমি ক্লাস নিচ্ছি। না, আমি যে ক্লাস নিচ্ছিলাম। আমি যে ক্লাস নিচ্ছিলাম আর কি। দেখো গুগল অ্যানালিটিক্সে কি প্রবলেম হয়েছে দেখি। ও, এটাতে আসে নাই তো। না, ওই যে ওখানে রেভিনিউ আসতো, প্রোডাক্ট সেল হয়েছে না? সেল হলে ওখানে আসবে, ওই যে রেভিনিউর ওখানে আসবে। আচ্ছা, নিচে হ্যাঁ ই কমার্স ইয়া দেন। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, নিচে আসেন। না, এখনো ইয়া দেখাচ্ছে না। তার মানে হচ্ছে কি হয়েছে জানেন? কনভার্সনটা কি ঠিকঠাক হয়েছে কিনা দেখতে হবে। এটা এখন আপনাকে যেটা যেতে হবে সেটা হলো একটা ডামি কনভার্সন ইয়ে করে দেখতে হবে, চেক করতে হবে যে ট্যাগ ম্যানেজার ঠিকঠাক ফায়ার করতেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি? ও, এখানে কিন্তু আপনি ভ্যালু নিতে পারেন জানেন? এই ভ্যালু না, ডাইনামিক ভ্যালু দিতে পারবেন। এটা হচ্ছে ট্যাগ ম্যানেজার দিয়ে ইয়া করতে হবে। তাহলে ট্যাগ ম্যানেজার দিয়ে ডাটা লেয়ারের ভেরিয়েবল বসায় আসেন, তারপরে এখানে সেট করে দেন, তাহলে হচ্ছে গুগল অ্যানালিটিক্স মানে অ্যাডস প্ল্যাটফর্মের মধ্যে কত টাকা সেল হয়েছে দেখতে পারবেন। কনভার্সন ভ্যালু তো এক একটা প্রোডাক্টের এক এক দাম, আপনি আন্দাজে কয়টা বসাবেন? তখন ডাইনামিক্যালি বসাতে হবে আর কি। এটা এটা ঠিক আছে, এটাই থাক, এটাই থাক। ওই ভেরিয়েবলে যান। ভেরিয়েবলে গিয়ে ওই ডেটা লেয়ার ভেরিয়েবল বসান। ডেটা লেয়ার ভেরিয়েবল পারচেজ আইডি আর রেভিনিউ বসান, দিছি আসে। হ্যাঁ, ওই data layer। এই যে এইটা ওই যে আনতে হবে ওখান থেকে। ওই সেদিন যেটা দিলাম না, ওই সেদিন যেটা দিছিলাম ওইটা কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে তো এটা দেন।
উপরে যান। ওই যে পার্সেজ রেভিনিউটারের পরেরটা দুইটা নিতে হবে, দুইটা প্রথম দুইটা নিতে হবে। প্রথম দুইটা কপি করে একটা নোটপ্যাডে নেন। ওই তো আইডি আর রেভিনিউ দুইটা নিয়ে যান। হ্যাঁ, এবার এটা দিয়ে দেন হচ্ছে আইডি। ঠিক আছে, সব ঠিক আছে। উপরের নাম লিখে দেন। লেখেন যে হ্যাঁ গুগল আর্টস পার্সেজ আইডি। হ্যাঁ, সেভ দিয়ে দেন। অনুরূপ ভাবে পার্সেজ ভ্যালুটাও করে ফেলেন। ই-কমার্স বলতে হচ্ছে যে ভেরিয়েবল বসা মানে ডাইনামিক ভেরিয়েবল যাবে আর কি, মানে গুগল অ্যাডস থেকে যে পার্সেস গুলো হচ্ছে সেইটার ডাটা কনভার্সন ভ্যালু। হ্যাঁ, ব্যাস। না না না, ইয়া নেন, ইয়া যান গুগল অ্যাডস। আবার গুগল অ্যানালিটিক্স আর একটা কাজ আছে, ট্যাগ ম্যানেজারে যান, ট্যাগ ম্যানেজারে যান। ট্যাগ ম্যানেজারে যে আপনি ট্রিগারটা করে ফেলেন। ওই পার্সেজের ওই ইয়াটা নিয়ে নেন। হ্যাঁ, নিউ ইয়ার। ওই যে এখান থেকে ইয়াটা নিয়ে নেন, ওই যে ওই ভ্যালুটা আবার বসাতে হবে। ওটা তো নিতে হবে আবার ইয়ারে, কাস্টম কাস্টম ইভেন্ট। এটা না, আরেকটা নিতে হবে যেটা ইয়া ছিল, ট্রিগারে একটা ছিল না, একটা একটা ইয়া দিয়েছিলাম। নো নো, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। এই যে এই ইভেন্টটা নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কাস্টম ইভেন্ট। ওই তো গুগল লেখেন, উপরে লেখেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকার, অথবা গুগল অ্যাডস পারচেজ ট্রিগার লেখেন। ঠিক আছে, লেখেন লেখেন, পারচেজ ট্রিগার। ফ্যান্টাস্টিক। কনভার্সন লিঙ্কারটা বসায় ফেলেন, ট্যাগে ট্যাগে ট্যাগে। গুগল আর্টস কনভার্সন লিঙ্কারটা বসায় ফেলার আগে। এগুলো কিছুই দেওয়া লাগবে না, এগুলো কিচ্ছু দিতে হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, অলফেজ অলফেজ। জাস্ট গুগল আর্টস কনভার্সন লিঙ্কার। হ্যাঁ, ঠিক আছে। এবার নিউ ট্যাগ দেন। নতুন ট্যাগ দিতে হবে না, যেগুলো আমরা বসালাম। হ্যাঁ হ্যাঁ, ওইটা এবার ইয়া করে ফেলা। হ্যাঁ, এটা এটা এখানে ভ্যালু যা আছে ঠিক আছে, নিচে চলে যান, কন্টিনিউ করে চলে যান। হ্যাঁ, লিড পাবো না তো, আর আপনি নর্মাল ভ্যালু দিয়ে দিলেন আর কি। সেখানে তো আর কোনো পার্সেজের ভ্যালু নাই। হ্যাঁ। হুম, গুগল ট্যাগ ম্যানেজারে যান। এই যে কাজ আছে, কাজ আছে, কাজ আছে, কাজ আছে, ওখানে কাজ আছে।
ওরে ক্লিক করেন, এই যে কনভার্সন আইডি আর ভ্যালুটা ডান সাইডে, ওটা ক্লিক করেন ডান সাইডে। হ্যাঁ, এখানে গুগল আর্টস পারচেজ ভ্যালু যেটা দিলেন ওইটা বসায় দিয়ে দেন। কনভার্সন ভ্যালুজ হ্যাঁ, ক্লিক করেন, আইডিটা আইডি দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, ওই কারেন্সিটা ওই বাই ডিফল্ট দিয়ে দেন। যেটা কি আছে ইউরো না, ইউ আর দিয়ে দেন। না না, এখানে নাই, এখানে নাই, এটা দিতে হবে না, জাস্ট ইউ আর দিলেই হবে। ডিফল্ট দিয়ে দেন ইউ আর, এক্স্যাক্টলি এটাই কি আপনার ওয়েবসাইটে তো তাই না? এবার ওইটা ইয়া দিয়ে দেন। না, গুগল আর্টস পারচেজ ঠিক আছে, এটা বানাই দেন, এটা লিখে দেন এখানে গুগল না, গুগল আর্টস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অটো নিয়ে নাই ইভেন্ট, এটা হয়ে গেল। এটা হচ্ছে ডামি অর্ডার দেন, তাহলে ইয়া হবে। একটা অর্ডারও কি এখানে আসে নাই? ডামি অর্ডার দেখেন নিতে পারেন কিনা। ওর কি একটা অর্ডারও আসে নাই? অর্ডারে জানতো, দেখি ই কমার্সের অর্ডারে জানতো, দেখি দেখি মানে এই ইয়া বসানোর পরে কোনো অর্ডার আসে নাই? ও তাইলে তো দেখাবে না, এটা অর্ডার আসলে ওখানে শো করবে। না আসলে সমস্যা নেই, ঠিক করা যাবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, এগুলো সব ঠিক আছে, বাট একটা ডামি অর্ডার দিয়ে চেক করতে পারলে ভালো হতো। ক্লায়েন্টকে বলেন যে ভাই তুমি একটা কিছু ডামি অর্ডার করো। মানে গ্লোবাল সাইট ট্যাগ আমরা যদি ট্যাগ ম্যানেজার দিয়ে বসাই, তাহলে গ্লোবাল সাইট ট্যাগটা অটো হয়ে যায়। আর যদি আপনি ম্যানুয়ালি বসান, তাহলে গ্লোবাল সাইট ট্যাগ বসাতে হয়। গ্লোবাল সাইট ট্যাগের যে মানে ওইটারে কি বলে, গ্লোবাল সাইট ট্যাগের যে আপনার ইয়া আছে, মানে গ্লোবাল সাইট ট্যাগ তো আসলে এতটুকু। ও হচ্ছে যে ইয়া থেকে নিয়ে নেয়, ওইটারে কি যেন বলে, গুগল মানে লাইব্রেরি থেকে ও নিয়ে নেয়, যেটা যখন যেটা লাগে। এই জন্য হচ্ছে আমরা সবসময় ট্যাগ ম্যানেজার ইউজ করবো, দ্যাট ইজ দ্য গুড ওয়ে, অটো সব হয়ে যাবে। ট্যাগ ম্যানেজারে আপনি বসেছেন, আর কিচ্ছু লাগবে না, এনাফ। ট্যাগ ম্যানেজার দিয়ে অলরেডি আপনি বসাইছেন না, তাহলে তার কোনো সমস্যা নেই। আপনি জাস্ট এই যে এইটা হ্যাঁ, এটা বসাতে হবে তো, এটা বসাতে হবে তো। কালেক্ট ডাটা ভিজিট, হ্যাঁ উপরেরটা নেন, এক্সক্লুড দরকার নেই, দিয়ে দিয়েছেন। ট্যাগ ম্যানেজার ইউজ করেন, এইটা জাস্ট বসাই নেন। এটা দরকার নাই তো, আমি তো ট্যাগ ম্যানেজার দিয়ে বসালে এইটাই, এই লাইব্রেরি অটোমেটিক নিয়ে নিবে। ম্যানুয়ালি বসালে এটা বসাতে হবে, বাট আমার দরকার নাই। দেন বসাই ফেলেন, ট্যাগে যান। হ্যাঁ এটা নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনভার্সন ভ্যালু দিয়ে দেন। ব্যাস, এবার নিচে আসেন, অল পেজে দিয়ে দেন, অল পেজে, অল পেজে দিয়ে দেন। হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা ওইটা একটু ইয়া করেন তো, একটু এডিট করেন, হ্যাঁ এটা একটু এডিট করেন, একটু এডিট করেন তো ওই এটা, হ্যাঁ এটা একটু এডিট করেন। হ্যাঁ একটু এডিট করেন এটা, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করুন। আচ্ছা এখানে ওরা বলছে সেন্ড ডাইনামিক ইভেন্ট ডাটা, এটাও কিন্তু পাঠাইতে পারেন, দেখছেন? ইউজ ডেটা লেয়ার ইউজ করে দেখে পারেন। আচ্ছা ইভেন্ট নেম, ইভেন্ট ভ্যালু, আচ্ছা এগুলো এখান থেকে, আচ্ছা বাদ দেন।
ডাইনামিক অ্যারে বলতে যে পেজ ভিজিট করবে ওই অনুযায়ী তার প্রোডাক্ট দেখাবে। ডাইনামিক রিমার্কেটিং হলো যে পেজে যাবে সে অনুযায়ী তার ইয়া দেখাবে। এটা হলো কন্টিনিউ করতে। ডাইনামিক রিমার্কেটিং এর মজা হলো যে ভদ্রলোক যে প্রোডাক্ট ভিজিট করবে, যে পেজ, প্রোডাক্ট পেজ, ওই রিলেটেড প্রোডাক্ট তার সামনে দেখাবে। কনভার্সন হতে হবে দিন শেষে। ম্যাক্সিমাম ক্লিক দিলে কনভার্সন খুব কম হবে বস, ওয়েবসাইটে ট্রাফিক যাবে। ম্যাক্সিমাম সেলস দিয়ে ম্যাক্সিমাইজ কনভার্সন দেন। সেলস দিয়ে ম্যাক্সিমাইজ কনভার্সন দেন, শুধু সার্চ ইঞ্জিনে রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাইজ কনভার্সন, হ্যাঁ ম্যাক্সিমাইজ। আরে না, কে বলেছে কথা? সেটা হচ্ছে কনভার্সনটা কি বিষয়, ডেটা থাকলে ও কাজ স্মুথলি করে, বাট এটা কাজ করবে না এমন কোনো কথা আছে? উপরে কি দিছেন? না না, উপরে কি সেল দিছেন না? তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন নেবে না কেন? দেখি তো, ঠিক আছে সেল দেন। আচ্ছা ম্যাক্সিমাইজ এখানে ইয়া দেন তো, ম্যাক্সিমাইজ কনভার্সন। আচ্ছা একটা কাজ করেন, এনহ্যান্স সিপিসি ব্যবহার করেন, দ্যাট উইল বি গুড। আপনি করেন হচ্ছে, না না, কনভার্সনটা কিন্তু এখন বসাইছেন, না 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 না, ম্যানুয়াল সিপিসি দিয়েন না আপনি, সেই যে এটা দিয়ে দেন ম্যাক্সিমাম কস্ট পার। হ্যাঁ দেন, এটা ক্লিক করে, এটা ক্লিক করে, না না না, এটা ক্লিক করেন নিচেরটা। না না না, ক্লিক রাখেন, প্রথমে ক্লিক রাখেন। না, সেট পোর্টফোলিও স্ট্র্যাটেজি, হ্যাঁ হ্যাঁ, এইখানে দেন হচ্ছে ইয়া, এখানে $1 দিয়ে দেন। আচ্ছা এখানে ম্যাক্সিমাম ক্লিক দিয়েন না, এখানে দেন শুধু ক্লিক। আর এখানে আছে, আপনি ইউজ করেন পোর্টফোলিও, দেখেন দেখেন, বাইরে যান বাইরে যান। এই হ্যাঁ এটা লেখা, এখানে ইয়া দেন, এখানে ক্লিক নেই। আচ্ছা তাহলে পোর্টফোলিও কাটেন। হ্যাঁ 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 হ্যাঁ, নো 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 নো, হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার হচ্ছে সেট কস্ট পার লিমিট দেন, এই জায়গায় ইয়া দিয়ে, হ্যাঁ দেন। এটা আছে এন, আচ্ছা এটা আছে আচ্ছা, দা ক্যাম্পেইন উইল ইউজ ম্যাক্সিমাম ক্লিক স্ট্র্যাটেজি, আচ্ছা এটা ম্যাক্সিমাম ক্লিক আছে, এনহ্যান্স সিপিসিটা বসাতে হলে খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ক্লিক করেন, সেট ইয়া ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন। ও আচ্ছা, ম্যানুয়াল বিডিংটা দেন, ম্যানুয়াল উপরে ম্যানুয়াল দেন। আচ্ছা, না 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 না, আসবে আসবে, না 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 না, হেল্প ইনক্রিজ উইথ, হ্যাঁ পাচ্ছে না। এবার দেন। এক্স্যাক্টলি, এনহ্যান্স সিপিসিটা সবসময় ব্যবহার করবেন, দ্যাট বি গুড। মারেন ইয়ার দেন, অপটিমাইজ ফর কনভার্সন, বাট এখানে হচ্ছে ম্যানুয়াল ইয়া বসাতে হবে।
এনহ্যান্স সিপিসিটা হচ্ছে যে যখন আপনি সেল চান মানে কনভার্সন চান তখন এনহ্যান্স সিপিসিটা ব্যবহার করলে আপনি যে অ্যামাউন্টটা দিবেন তার থেকে 30% বাড়াই কমান, এটা একটা অটোমেটেড বিডিং। হ্যাঁ, তাহলে গুগল ম্যাক্সিমাইজ কনভার্সনের ক্ষেত্রে আপনার কত টাকা কাটবে আপনি জানেন না, কিন্তু এনএলসিপিসির ক্ষেত্রে আপনি কস্টটা কন্ট্রোল করতে পারেন। আপনি $1 দিয়ে দিলেন, ম্যাক্সিমাম আপনার যাবে হচ্ছে যে 1.30 সেন্ট অথবা 30 সেন্ট কমাতে পারে, তাহলে আপনার কস্টটা কন্ট্রোলে থাকলো। এবং যারা নতুন ক্যাম্পেইন চালায় এনহ্যান্স মানে এনহ্যান্স কি বলে এনহ্যান্স সিপিসিটা হচ্ছে গুড, এনহ্যান্স সিপিসিটা গুড। আর যখন হচ্ছে যে আপনার কিছু কনভার্সন চলে আসবে, টার্গেট সিপিএ হচ্ছে যে যখন আপনি কস্ট পার অ্যাকুইজিশন আপনি চান যে আপনি একটা পার কস্টে $5 মধ্যে চান, তো আপনি কস্ট পার সিপিএ $5 দিয়ে দিলেন, ও আপনার পার সেলে $5 করে কাটবে। এখানেও কন্ডিশন আছে, লাস্ট 20 লিড, লিড তখন হচ্ছে ক্লিকের উপরে কাটছে। এটা হচ্ছে কাজ করবে তখনই যখন আপনার 30 ডেজে মিনিমাম 50টা কনভার্সন হবে, তখন এটা কাজ করে। আর ওএসও তাই হয় নাই, এরকমটি হওয়ার কথা নয়। আপনি এনএসটা বসায় রাখেন ওখানে, ওই যেটা ছিল ওইটাই বসায় রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সেভ দিয়ে দেন। ক্লিকে হচ্ছে যে আপনার ও সবসময় ট্রাই করে আপনার ট্রাফিক এনে দেয়া, সেল এনে দেওয়া ট্রাই করে না, কিন্তু এনহ্যান্স সিপিসি ব্যবহার করলে আপনার সেল আসবে। ও এনহ্যান্স সিপিসি আপনি যদি মানে ব্যবহার করেন, ম্যাক্সিমাস ক্লিক ব্যবহার করেন, তাহলে তো শেষ হবেই। আপনি এনহ্যান্স সিপিসি ব্যবহার করলে না, দেখবেন আপনার কনভার্সন আসবে, প্রোডাক্ট সেল হবে। তাহলে হবেই। সে ওর ওর কাজ হলো আপনার ওয়েবসাইটে ট্রাফিক এনে দেয়, আর কোনো তো মাথা ব্যথা নেই। কিন্তু এনহ্যান্স সিপিসি দিলে ওর মাথা ব্যথা আছে, ওকে সেল এনে দিতে হবে। টার্গেট সিপি আপনার কি 50 কনভার্সন আছে লাস্ট 30 ডেজে? তাহলে টার্গেট সিপি এখানে কাজ করবে তো। এবং ভালোভাবে কাজ করার কথা। আচ্ছা, এখন কি হচ্ছে, আপনি টোটাল কান্ট্রি আর টোটাল কান্ট্রি মানে টোটাল কান্ট্রি দিচ্ছেন না স্পেসিফিক জোন দিচ্ছেন? তাহলে তো হওয়ার কথা। ওকে, এখন বাজেট বাড়ালে কি আপনার মানে আসে বেশি, ট্রাফিক আসে, ট্রাফিকটা কি বাড়ে? আচ্ছা, বুঝতে পারছি, আপনি হচ্ছে যে যান যান মানে বাজেট বাড়ান আর অডিয়েন্সে যান।
আসবে অডিয়েন্সটা আপনি ইন মার্কেট অডিয়েন্সটা ব্যবহার করেন, আসবে করেন, ব্যবহার করেন অডিয়েন্স। আপনি ইন মার্কেট অডিয়েন্সটা ব্যবহার করেন, আপনি স্পেসিফিক প্রোডাক্ট দেন, দেখবেন যে আপনার সেল বাড়বে। কারণ ইন মার্কেট অডিয়েন্সটা হচ্ছে এই মুহূর্তে যারা ওই প্রোডাক্টটা নিয়ে মাতামাতি করতেছে, সার্চ দিচ্ছে, কিনতে যাচ্ছে, তাদের কাছে একটা যাবে। আপনি এখনই অডিয়েন্সে যে ইন মার্কেট দিতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, সেট অডিয়েন্স করেন, ওই যে অ্যাড অডিয়েন্স, ওই অ্যাড গ্রুপে দিয়ে সিলেক্ট করে দেন। আপনি হচ্ছে যে এই যে ব্রাউজে যান, ব্রাউজে যান, ব্রাউজ, ওই যে উপরে ব্রাউজ, এখানে ইন মার্কেট অডিয়েন্সটা সিলেক্ট করেন, কাস্টম অডিয়েন্সে ক্লিক করেন, এই যে না নিচেটা 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 নো, হ্যাঁ এই যে ইন মার্কেট অডিয়েন্স সিলেক্ট করেন, এইখান থেকে এই জিনিসগুলো এর মধ্যে কোনটা আপনার ইয়া, মানে আপনার এই মানে যে যার অ্যাড চালাচ্ছেন সেটা কোন ইন্ডাস্ট্রি অ্যাড, এর মধ্যে কোনটা পড়ে। তাহলে ওইগুলো সিলেক্ট করে দেন, ফিনান্সিয়াল রিলেটেড জিনিসপত্র সিলেক্ট করে দেন। এই যে ফিনান্সিয়াল সার্ভিস, এটা পুরোটাই সিলেক্ট করে দেন, মানে ওই ফিনান্সিয়াল সার্ভিস এর উপরে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে, বেশ দেখবেন আসবে। স্কেলিং এর কোনো প্রবলেম নেই, আপনি হচ্ছে যে ইন মার্কেট অডিয়েন্স দেন আর কিওয়ার্ড একটু বাড়ায় দেন, অথবা কিওয়ার্ডটা, তাহলে ওই ওই কিওয়ার্ড গুলোকে একটু ব্রডম্যাচ করে দেখেন যে কারা অন্যান্য আর কি কি কিওয়ার্ড আসতেছে, সার্চ টার্ম থেকে দেখেন, সেগুলো অ্যাড করেন। এটা এটা হয়, এখানেও এনহান্স সিপিসি ব্যবহার করেন, একবারে সাইডে দিছেন কেন? এনহান্স সিপিসি ব্যবহার করেন। এখানে এনহান্স সিপিসি ব্যবহার করেন, তাহলে কস্টটা আপনার কন্ট্রোলে থাকবে। এখানে এনহান্স সিপিসি ব্যবহার করেন, কস্টটা কন্ট্রোলে থাকবে, না হলে কস্ট দিতে দিতে আপনি শেষ হয়ে যাবেন। আপনি এনহান্স সিপিসি ব্যবহার করেন। ব্যাস এটা করেন, এটা করেন। ম্যানুয়াল সিপিসি এটা দেন, দেন আসবে, ওই অ্যাড গ্রুপে যে আসবে, যান মারেন, ক্লিক করেন, ক্লিক করেন, সেভ দেন। আপনি হচ্ছে অ্যাড গ্রুপে যে বসাইছেন না, ইয়া অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপে যে কি ইয়া বসাইছেন না, এই যে এই যে এনএনসিপিসি যে 0.01 নিচে অটো, এটা ডিফল্ট নিচে, ও বাই ডিফল্ট ধরে নিছে, ওর কাছে থাক, এভাবেই থাক, ও যেটা নিছে এটাই থাক, ও নিয়ে ও হ্যাঁ হ্যাঁ। কেন এটা পজ, কেন ক্যাম্পেইন তো পজ দেখছি, আপনি চালু করেন, অটো নিয়ে নিছে, ওইটাই নিবে, ক্যাম্পেইন চালু করে দেন, অটো নিছে। ঠিক আছে, 100% কাজ করবে। হ্যাঁ, স্ক্রিপ্ট হচ্ছে যে আপনি স্ক্রিপ্ট লিখে দিতে পারেন, যে যেমন ধরেন যে আপনি চাচ্ছেন যে
ম্যাচ টাইপ এই ধরনের কিওয়ার্ড আসলে সে অটো ইয়া করবে, আপনার হচ্ছে যে নেগেটিভ কিওয়ার্ড করে দিবে। এই ধরনের স্ক্রিপ্টিং আছে, করে দেয়, এরকম প্রায় 30-40টা স্ক্রিপ্টিং আছে, আপনি অনলাইনে পাবেন আর কি। মানে যারা বড় ক্যাম্পেইন চালায়, আলাদা ধরেন যে আপনি প্রতিদিন হচ্ছে যে আপনার $10,000 পার ডে বাজেট, তখন আপনি ওই বসে বসে কিওয়ার্ড কেমন দিবেন, তখন ওই স্ক্রিপ্টিং করে দিতে হয়। বুঝতে পারছেন? এই আর কি। হুম, হুম। শপিং এর ওইটা আমার ইয়া জানার আর কি। হুম, ওটা 2-3 দিন সময় নেবে আর কি, বাট হবে। এই ক্যাম্পেইনটা আমরা ক্রিয়েট করবো একসাথে, ঠিক আছে? ওকে, ওকে।